আম গাছে কিন্তু বড় গাছ হলেও খুঁটি লাগে, মানে এই দিক থেকে কস্টিংটা বেশি হয়ে যায়। আর ফ্রুট ফ্লাই মালটার ক্ষতির পরিমাণটা কম। আমে যেভাবে ফ্রুট ফ্লাই মানে রাতারাতি একদম আম নষ্ট করে দেয়, যে আম দিচ্ছেন ওখানে পোকা, আম দিচ্ছেন ওখানে পোকা, মালটায় কিন্তু ফ্রুট ফ্লাই আসে আনুপাতিক হারে কম। হ্যাঁ না, আমার কালার আমার ওখানে আমি রাসায়নিকই দিছিলাম, কিন্তু ওই পরিমাণ দেই নাই। 30% জায়গা আমার মূল বাগানটা লিজ দেওয়া আছে, ওর সঙ্গে 30% জায়গায় আমি আম লাগানো ছিল, বাড়ি কি বলে আপনার আম্রপালি আম। তো আমি স্প্রে একটু কম করছিলাম শেষের দিকে, আমার কালো দাগ হয়ে গেল। আমার আম মূল বাগানের আম যাচ্ছে 1600 টাকা মন, আমারটা বলতেছে 300 টাকা মন আমের ক্ষেত্রে। আমি কিন্তু এই চাষে প্রাকৃতিক চাষেও কিন্তু আমি খুব ভালো এখন পর্যন্ত করতে পারিনি। পরীক্ষামূলক এই গাছগুলি এবার আমি হাতে নিয়েছি। এটা কিন্তু গত আমটা রাসায়নিকে হয়েছে, আমার যে মূল বাগান লিজ নিছে তাদের কাছেই ছিল, ওদের কাছ থেকে এটা আমি হাতে নিয়েছি। দাদার পরামর্শ অনুযায়ী আমি এখানে 1 লাইন ঘন গাছ ছিল, 1 লাইন গাছ তুলে দিছি। 1 লাইন তুলে গিয়ে এই সবজি টবজি এগুলি করা হচ্ছে। তো এখানে কৃষি অফিস বহুদিন যাবত আমার মানে ধরছে যে রপ্তানিযোগ্য আম। এই বাগানটা এবার হাতে নিছি, যদি আমি কালার ভালো করতে পারি। এমনি সব ঠিক আছে, স্বাদে ঠিক আছে, সবই ঠিক আছে, সাইজে ঠিক আছে। কালারটা ওখানে যখন বোরনের প্রচুর স্প্রে করতে হয়, আর এখানে আমার বোরনের স্প্রেটা কম হয়েছে। আরেকটা আমার হয়েছে যখন গুটি ছিল সেই সময়, মানে এটি কিন্তু 1 দিন লাগে এখানে সময়। 1 দিন যদি খালি আপনার যা পোকায় মানে হাঁটা দেয়, বাস দাগ পড়ে যাবে। দাগ পড়লে কিন্তু প্রচলিত বাজারে ওটা অচল, সুবিধার মতন তখন দাগ হয়ে যাবে। আর কালো দাগটা পড়তেছে এই যে বর্ষার সময় বিভিন্ন কারণে কালো দাগ পড়ে, তখন তো ওরা কেমিক্যাল দিয়ে, অর্থাৎ বোরন কিন্তু প্রচুর স্প্রে করতে হয়। আমি বোরন দিয়ে ওটাকে চকচকা করে, শ্যাম্পু ট্যাম্পুও দেয়। তো বোরনটাই ধরেন মূলত দেয়, মাটিতে যেমন দেয় স্প্রে আকারেও দেয়। এখন এইভাবে ওরা চকচকা করে, মানে ওদেরও আম কালো হচ্ছে। আর গাছ যখন ঘন হয়ে যায়, এই ছায়া গাছে পড়ে যায়, বেশি রৌদ্র পায় না, সেই আমগুলিতে কিন্তু কালারটা খারাপ হয়। আমার এখানেও আবার যেগুলো পুরা রোদ্রে ছিল আম, সেই আমগুলি কিন্তু কালার মোটামুটি ভালো ছিল। গড়ে কিন্তু আমার আমের কালার খারাপ ছিল। আমের স্বাদে কোনো মানে সমস্যা নাই, পোকারটাও ছিল না, আম যে পাম হয়ে যাওয়া সেটাও ছিল না, শুধু কালারে মানে ধরুন। এখন এই কালার খারাপ হলে পরে তো চলবে না এখন। হ্যাঁ হ্যাঁ, এখন এটা। আর কালারের জন্য এবার আমি আমার যে আমি ব্যাগিংটা করছিলাম সেটা আমার ভালো ছিল না, মানে ওটার কি বলবো, ব্যাগটা ভালো ছিল না, মানে আমার জানাও ছিল না আমি কোন টাইমে ব্যাগিংটা করব। এখন আমাকে কৃষি অফিসে এবার পরামর্শ দিছে যে আপনি 45 দিন হলে পরে আপনি ব্যাগিং করবেন, আপনার যেই স্প্রে দিবার দরকার সেই স্প্রে দিয়ে দেবেন। মানে যারা রাসায়নিক দেয় তারা রাসায়নিকের স্প্রে দিয়ে দিবে পোকামাকড়ের। আমরা 10 পাতার রস দেই, 10 পাতার রস দেই, সিবিআর যা দেই আমরা দিয়ে দিলাম। কিন্তু ফুল স্প্রে করবেন না। আচ্ছা, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। মানে কি ফুল আপনি ফল পাবেন না। গাছে ফুল থাকা অবস্থায় যদি আপনি সিবিআর না ফুল থাকা অবস্থা নয়, আমি মানে এই যে ফল যখন 45 দিন বয়স হলো, মানে ওই 45 দিন বয়সে আপনি যা আমার কৃষি অফিসে আপনি যা স্প্রে করবেন, করে 6 ঘন্টার ভিতরে ব্যাগ লাগাবেন। মানে আমি কিন্তু এগুলি টেকনিক জানা ছিল না, ওইভাবে কৃষি অফিসের সঙ্গে আগে অতপ্রতভাবে মানে যোগাযোগও ছিল না। যাই হোক, এখন মোটামুটি আমাদের দিনাজপুর এলাকার কৃষি অফিসগুলির সঙ্গে একটা পরিচয় হয়েছে। একটা পরিচয়ের কারণে গেলে ওরাও মানে যাই হোক ওদের যেটুকু জানতে চাইলে জানায়। তো বললো 45 দিন আপনি ব্যাগিং করবেন। এখন এটা হলো আমার ফার্স্ট টাইম পরীক্ষা করা। এবার আমি 45 দিনে ব্যাগিং করব। ব্যাগিং করে যদি দেখা যায় আমার দাগ না হয়, তাহলে আমাদের আমটা মানে রপ্তানিযোগ্য আম হবে।